কোটা বিরোধী আন্দোলনে বিএনপির ইন্ধন নেই, সমর্থন আছে বলছেন ফখরুল। এদিকে কোটা আন্দোলনের উপর ভর করেছে বিএনপি ও সমমনারা, বলছেন কাদের। জানাবো হঠাৎ মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে ওবায়দুল কাদেরের রুদ্ধদ্বার বৈঠক। কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ার শঙ্কা। এবং সর্বশেষ জানাবো রেলওয়ের উন্নয়নে কাজ করতে আগ্রহী কোরিয়া, বলছেন রাষ্ট্রদূত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলনে বিএনপির ইন্ধন নেই, সমর্থন আছে বলছেন ফখরুল। কোটা সংস্কার আন্দোলনে বিএনপির ইন্ধন নেই জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের বিষয়টা আমরা দুইভাবে দেখি। দেশের মূল সমস্যা থেকে ডাইভার্ট করতে এ ধরনের আন্দোলন সৃষ্টি, অন্যদিকে ছাত্রদের যে দাবি তার সঙ্গে আমরা একমত। দেশের মানুষ নিজেদের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে, সেটা আমাদের অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের দুর্নীতি লুটপাটের কারণে তারা অর্থ সংকটে ভুগছে। এখন তারা সব জায়গা থেকে টাকা নিয়ে চালাতে চাচ্ছে। সরকারের দুর্নীতিবাজদের জন্য জনগণকে ঋণের ফাঁদে ফেলা হয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত 4টার সময় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি প্রায়ই হাসপাতালে যাওয়া আসার মধ্যে রয়েছেন, 24 ঘন্টা পর্যবেক্ষণে রয়েছেন। সরকার তাকে নিঃশর্ত মুক্তি দিলে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করব, কিন্তু সরকার তার নিঃশর্ত মুক্তি না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা বারবার দাবি জানাচ্ছি, কিন্তু সরকার কর্ণপাত করছে না। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চলমান থাকবে বলে জানান তিনি। কোটা আন্দোলনের উপর ভর করেছে বিএনপি ও সমমনারা, বলছেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের শিক্ষার্থীদের আন্দোলনে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে। আমাদের ডিভাইসিভ পলিটিক্স, পোলারাইজড পলিটিক্স এখানে যুক্ত হয়ে গেছে, কারণ বিএনপি প্রকাশ্যে এবং তাদের সমমনারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে। তারা সাপোর্ট করেছে প্রকাশ্যেই। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সাপোর্ট করা মানেই তারা এর মধ্যে অংশগ্রহণ করেছে। কাজে এটা এখন পোলারাইজড পলিটিক্সের ধারার মধ্যে পড়ে গেছে। এটার পলিটিক্যাল কালার নতুন করে বলার আর অপেক্ষা রাখেন। ওবায়দুল কাদের বলেন, এখানে কারা কারা যুক্ত আছে, কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেটা এর মধ্যে বোঝা যাবে। এই গতিধারায় সবকিছু সময়ের পরিবর্তনে পরিষ্কার হয়ে যাবে, কোনো কিছুই গোপন করা সম্ভব হবে না। সেটা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। দলীয় সূত্র মতে হঠাৎ করে বৈঠকটির আয়োজন করে আওয়ামী লীগ। বৈঠকে শিক্ষার্থীদের কোটা আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ, আইনগত দিক ও করণীয় সম্পর্কে আলোচনা হতে পারে। হঠাৎ মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে ওবায়দুল কাদেরের রুদ্ধদ্বার বৈঠক। কোটা বিরোধী আন্দোলন নিয়ে দুপুর 12:30টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে অন্যান্য দিনের মতো এদিন সংবাদ সম্মেলনটি খুব একটা দীর্ঘ হয়নি। পরে সংবাদ সম্মেলন শেষ করে দপ্তর কক্ষে চলে যান ওবায়দুল কাদের। ওই কক্ষে আগে থেকে উপস্থিত ছিলেন সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এ সময় 1টার দিকে দপ্তর কক্ষে প্রবেশাধিকার বন্ধ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুই মন্ত্রীকে নিয়ে বৈঠকে বসেন। 1 ঘন্টার বৈঠক শেষে দুপুর 2:12 দপ্তর কক্ষ ত্যাগ করেন মন্ত্রীরা। প্রথমেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বের হন, তবে তিনি এ সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। পরে বেরিয়ে আসেন আইনমন্ত্রী আনিসুল হক, তিনিও গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চলমান আন্দোলনের পরিস্থিতি ও করণীয় সম্পর্কে জানতে মন্ত্রীদের ধানমন্ডিতে ডাকেন। সেখানে নতুন করে আন্দোলন দানাবাঁধা, আন্দোলনে বিএনপির সমর্থন দেওয়া, শিক্ষকদের আন্দোলনও একই সময় হওয়া, পরিস্থিতির পর্যালোচনা এবং ইস্যুটি কোন দিকে যেতে পারে এসব বিষয়ে আলোচনা উঠেছে। তবে এ নিয়ে বৈঠকে অংশ নেওয়া কেউ কোনো কথা বলেননি। বৈঠকে আলোচনার বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি বলেন, নানা বিষয় নিয়ে আলোচনা করেছি। যে বিষয়গুলো আলোচনা করেছি আসলে সেগুলো নিয়ে এই মুহূর্তে গণমাধ্যমের সঙ্গে আলোচনা করার মতো বিষয় না। কোটা আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নওফেল বলেন, আদালতে যে বিষয়টি বিচারাধীন, আমরা সে বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। সেটা আদালতের বিষয়। আমাদের অবস্থান হচ্ছে, যেহেতু আদালতে যে বিষয়টি বিচারাধীন সে বিষয়ে আমরা মন্তব্য করব না, অপেক্ষা করতে হবে। সরকার তো আপিল করেছে, সুতরাং আমি এ বিষয়ে মন্তব্য করব না। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কাছে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, রাজনৈতিক সাংগঠনিক বিষয় নিয়ে কথা হয়েছে। এটা রুটিন একটা বিষয়। কোটা নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আলী আরাফাত বলেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, নির্দিষ্ট একটা বা দুইটা বিষয় নিয়ে নয়, সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকের বসার বিষয়টা আপনারা জেনেছেন, এই বসাটা নিয়মিত। একটা আমরা নিয়মিত
বসি বিভিন্ন জায়গায় বসা হয়। এর আগে আজ দুপুরের সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে নিশ্চয়ই একটা চূড়ান্ত রায় প্রদান করবেন। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং কোনো প্রকার উত্তেজনা, রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। বিশেষত এইচএসসি পরীক্ষার্থী অভিভাবকদের অসুবিধা হয় যে কর্মসূচিতে, সে ধরনের কর্মসূচি পরিহার করা দরকার। কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ার শঙ্কা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। এই আন্দোলন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে। কোটা বিষয়ে করণীয় ঠিক করতে বেশ কিছু সুপারিশ ও পর্যবেক্ষণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে পুলিশ সদর দপ্তর। গত ঈদের আগেই এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল। ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর আন্দোলন কর্মসূচি জোরদার হওয়ার সম্ভাব্যতার বিষয়ে তুলে ধরা হয় প্রতিবেদনে। এতে বলা হয়, 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় সরকারি দলের কোনো নেতার মন্তব্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। শিক্ষার্থীদের যে কোনো ধরনের আন্দোলন একটি স্পর্শকাতর বিষয় হওয়ায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের মন্তব্য প্রদানের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীরা আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ বাধা দিতে পারে। এতে উভয় পক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এতে অতীতের মতো দায়ভার ছাত্রলীগের ওপর চাপিয়ে কোটা আন্দোলন তীব্র আকার ধারণ করতে পারে। প্রতিবেদনের সুপারিশ হিসেবে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সন্নিহিত এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা। সরকার বিরোধী চক্র ও স্বার্থান্বেষী মহল যাতে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার সুযোগ না পারে, সে ব্যাপারে সতর্কতা বাড়ানো। আন্দোলনে নেতৃত্ব দানকারী সহ সরকার বিরোধী ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ ও বাম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের গতিবিধির প্রতি নজরদারি, মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ড ও সাধারণ শিক্ষার্থীরা যাতে আন্দোলনে মুখোমুখি অবস্থান না যায় সে ব্যাপারে সতর্কতা বাড়ানো। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ব্যাপারে ছাত্রলীগ নেতাকর্মীদের সতর্ক অবস্থা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনায় না জড়ানোর জন্য নির্দেশনা প্রদান করা। সড়ক মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শিক্ষার্থীদের যে কোনো ধরনের কর্মসূচি পালন রোধ এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ফোর্স মোতায়েনকৃত ফোর্সের যথাযথ ব্রিফিং এবং যে কোনো ধরনের উস্কানিত সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন নিশ্চিতকরণ। শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের অনুপ্রবেশ রোধে নজরদারি বাড়ানো। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব রোধে সাইবার প্যাট্রোলিং জোরদার এবং সব গোয়েন্দা সংস্থার সমন্বিত নজরদারি বাড়ানো। প্রতিবেদনের পর্যবেক্ষণে বলা হয়, 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষার্থীরা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিয়োগে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলে। সে সময় কোটা সংস্কার দাবির আন্দোলনের প্রতি সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সমর্থন লক্ষ্য করা যায়। বর্তমান প্রেক্ষাপটে এই আন্দোলনে স্বল্প সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ লক্ষ্য করা গেলেও যথাযথ পদক্ষেপ গৃহীত না হলে সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনের শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। ফলে এই আন্দোলন সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় সহ বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়তে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ ঢাকার বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দিলে তারা শাহবাগ, নীলক্ষেত, কাঁটাবন, সায়েন্স ল্যাব মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন ইত্যাদি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে পারে। উত্তেজিত শিক্ষার্থীরা আন্দোলনকারী রাস্তা অবরোধ, যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের উপর হামলার চেষ্টা চালাতে পারে। এতে বলা হয়, বিএনপি ও সমমনা দলগুলোর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী আন্দোলন গড়ে তুলতে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা বিভিন্ন ইস্যুতে ডাকা কর্মসূচিগুলো সাধারণ মানুষের সম্পৃক্ততা ঘটাতে ব্যর্থ হয়েছে। ফলে তারা নেতাকর্মীদের মনোবল চাঙ্গা ও সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত করার অপপ্রয়াস চালাতে পারে। তারা শিক্ষার্থীদের আন্দোলনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে বা গুজব ছড়িয়ে সারা দেশে আন্দোলন গড়ে তোলার অপচেষ্টা চালাতে পারে। পর্যবেক্ষণে কয়েকজন ছাত্রনেতার নাম উল্লেখ করে বলা হয়, তারা কোটা সংস্কার আন্দোলনের ন্যায় বর্তমান আন্দোলনকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান তীব্র আন্দোলন গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। কোটা বাতিলের আন্দোলনটি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায় ছাত্রদল, ছাত্র শিবির ও বিভিন্ন বাম ছাত্র সংগঠনের পাশাপাশি ছাত্রলীগের পদপদবী বঞ্চিত কিছু নেতা এই আন্দোলনের পিছনে রয়েছে। ফলে তারা এবং ছাত্রলীগের অপেক্ষাকৃত কম পরিচিত কিছু নেতাকর্মী আন্দোলনে যুক্ত হয়ে আন্দোলন জোরদার করার চেষ্টা চালাতে পারে। এতে বলা হয়, চাকরিতে বয়সসীমা 35। শিক্ষার্থী সমন্বয় পরিষদ চাকরিতে প্রবেশের বয়স 35 বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। সংগঠনটি গত 8 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরিতে বয়সসীমা 35 করার নিজেদের দাবির পাশাপাশি কোটা বাতিলের দাবি জানিয়ে সমাবেশ করে। তারা কোটা বাতিলের দাবি জানিয়ে নিজেদের আন্দোলনের প্রতি সাধারণ শিক্ষার্থীদের সহানুভূতি আদায় এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবিটিকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে জোরদার করার চেষ্টা চালাচ্ছে বলে প্রতীয়মান হয়।
রেলওয়ের উন্নয়নে কাজ করতে আগ্রহী কোরিয়া, বলছেন রাষ্ট্রদূত। দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে বিভিন্ন খাতে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোহাম্মদ জিলুল হাকিম। এ সময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, কোরিয়া বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে কাজ করতে আগ্রহী। আশা করি রেলখাত সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। রেলমন্ত্রী বলেন, সৈয়দপুরে আমাদের একটি রেলওয়ে কারখানা রয়েছে, রাজবাড়ীতে আরেকটি আধুনিক রেলওয়ে কারখানা নির্মাণ করা হবে। রেলওয়েতে আমরা নতুন কোচ ইঞ্জিন সংগ্রহ করছি, নতুন নতুন লাইন নির্মাণ করা হচ্ছে, ব্রিজ নির্মাণ ও সংস্কার করা হচ্ছে, সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়ন করা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে দক্ষিণ কোরিয়া এসব ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। মন্ত্রী আরো বলেন, আমরা সম্পূর্ণ বাংলাদেশকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা করছি। রেল খাতের উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। রেলমন্ত্রী এ সময় বাংলাদেশের রেল খাতে চলমান উন্নয়ন প্রকল্পে কোরিয়াকে বিনিয়োগের আহ্বান জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।